হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো গাইস থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো গাইস আজকে কোন টপিকের পরে ভিডিও হতে চলেছে। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থাম্বনেলে তোমার ও তো আগে বললো যে থাম্বনেলে তোমরা দেখেছো, অবশ্যই থাম্বনেলটা দেখেছো। তোমরা তখন জানোই যে বাংলাদেশে ট্রেন্ডিং টপিক গাইস, একদম ট্রেন্ডিং। আর এটা যেহেতু রোজার মাস চলছে সেহেতু মানে এই কাণ্ডটা ঘটেছে, মানে আরো বৃহৎ আকারে বেড়ে গেছে অবশ্যই। আর তরমুজ কাকা মানে কাকাই বলছে গাইস, তরমুজ কাকা এতটা ফেমাস হয়ে গেছে ধারণা। আর ওনার অমাইক কিছু মানে ডায়লগ আছে, সত্যি ডায়লগ গুলো মানে ওখানে অলরেডি যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা যাচ্ছে ওনার সাথে ভিডিও করতে, বুঝতেই পারছো ওনার কথা কতটা ভাইরাল হয়ে গেছে। মানে যেহেতু কদিন আগে যে আমাদের এখানে যেমন ইন্ডিয়াতে রাজুদার পরোটাকে নিয়ে, আর এখন বাংলাদেশে তরমুজ কাকুকে নিয়ে চলছে ভিডিও, বিশাল ট্রেন্ডিং চলছে। একটা কথা বলো, রোজার মাসে তরমুজ তো অমাইক খেতে লাগে, আর গরমও পড়ে গেছে। আর তোমরা কারা কারা রোজা রাখছো সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমরা কিন্তু দেখবো যে কারা কারা রোজা, অবশ্য সবাই রাখছে, তবু আমাদের তো একটু জানতে ইচ্ছা করে যে সত্যি রাখছে তো, কারণ তোমরা জানোই রোজা না রাখলে কিন্তু তোমাদেরই ভবিষ্যতে বিপদ হবে, আমাদের না। তো সেই অনুযায়ী তো চলো একবার তোমাদেরকে আমরা টাইটেলটা জানাই। অবশ্যই টাইটেলটা ওরে তরমুজ কাণ্ড, মানে ওরে তরমুজ কাণ্ড টাইটেল, মানে টাইটেলটা পুরো অমাইক টাইটেল, তরমুজকে নিয়েই হয়ে গেছে। মানে তরমুজকে নিয়ে কাণ্ড, তোমরা বুঝতে পারছো মানে জিনিসটা এইটুকুটা জিনিস তাকে নিয়ে নাকি বৃহৎ আকারে কাণ্ড। তো আমাদের মেইন ভিডিও কিন্তু দেখতে বসে চলে আসবে, অবশ্যই চেক আউট করে নিও। চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার এরকম বিরক্ত করলে আমি বলে দেবো, তাহলে 24 সালে তা এক তরমুজ কাণ্ড নিয়ে তো পুরাই লন্ড ভন্ড করে দিল রনি। এন্ড এখন সবাই জানে যে তার তরমুজ নিয়ে ডায়লগ কি পরিমাণ ভাইরাল হচ্ছে। এখন রনির এই কাণ্ডর পর তার তরমুজের আড়তের দোকানে তো অনেক ভিড় থাকে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তিনি সম্প্রতি একটা ভিডিওতে জানান এই যে লোকজন যে তার দোকানে ভিড় করছে তাদের মধ্যে ক্রেতা কেউ ছিল না, বরং মানুষ জাস্ট ভিডিও করার জন্য আসে হুড়মুড় করে তার দোকানে, ভিডিও করবে ভাইরাল হবে তাই বলে। তো একে একে এভাবে তিনি ভাইরাল তো হচ্ছিলেন, ইভেন অনেক ব্র্যান্ডের সাথে কাজও শুরু করেছিলেন, যেমন পিৎজা বার্গার পিৎজা, মোবাইল ফিক্সারের মোবাইলের প্রমোশন। কিন্তু তার এই অতিমাত্রায় ভাইরাল হওয়াটা তার জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে এটা তিনি বোধহয় পরে রিয়ালাইজ করতে পারে, কারণ পরবর্তীতে রনি জানায় যে সে এত পরিমাণ বিরক্ত এসব বিষয় নিয়ে যে এই ভিড়ের কারণে তার তরমুজ বিক্রি হচ্ছে না, উল্টো তার 1.5 লক্ষ টাকার তরমুজ পচে যাচ্ছে, সেটা সে কান্না বিজড়িত কণ্ঠে জানায়। এখন পাবলিক এটা নিয়ে অনেক ফিউরিয়াস হয়ে যায়, ওখানে বলে আমরা অনেক অসভ্য জাতি, নিজের কন্টেন্টের টাকা ইনকাম করবো বলে অন্যকে এভাবে অসুবিধায় ফেলছি, এমন নানা রকম কথাবার্তা। বাট এইখানে একটা টুইস্ট আসে, সেটা কিরকম, রনির এমন কান্নাকাটির ভিডিও দেখে পিৎজা বার্গ অ্যানাউন্স করে তারা রনির সব তরমুজ কিনবে। এরপর আবার মোবাইল ফিক্সার জানায় তারা নাকি রনির সব তরমুজ অলরেডি কিনে ফেলেছে। এখন জনগণের প্রশ্ন হলো পিৎজা বার্গ কি করলো তাহলে? এন্ড পিৎজা বার্গের এসব স্ট্যাটাস দেখে আরেক রেস্টুরেন্ট আবার খোঁচা মেরে পোস্ট করেছিল। তারপর আসে আরেক বিষয়, পিৎজা বার্গের তরফ থেকে ট্রাকে তরমুজ ভর্তি করে পোস্ট করে বলা হয় তারা জানতো ভেজালটা লাগবে তাই তারা প্রমাণ রেখেছে। এছাড়া পিৎজা বার্গের যিনি সিইও মীর মেহেদি তিনি তার ফেসবুকে তরমুজ কাণ্ড নিয়ে স্ট্যাটাস দিয়ে বৃত্তান্ত দেন যে আসলে কি ঘটেছিল এন্ড কে কতটুকু তরমুজ কিনেছে। যাই হোক সবকিছু মীমাংসা শেষ, এখন এই রনির তরমুজ নিয়ে যে দুর্ভোগ ছিল সেটা দূর হলো এবং সবাই এটা অ্যাপ্রিশিয়েটও করছে। কেউ কেউ বলছে এখন তরমুজগুলো যারা যারা খেতে না পারে তাদেরকে দিয়ে দেওয়া উচিত, আবার কেউ কেউ মজা করে বলছে ভাই রোজা রমজানের মাস আমাদের বাসায় পাঠিয়ে দেন, সব হবে, আপনার ব্যবসার জন্য দোয়া করব। নানা রকম ভাবে অনেকেই মজা নিচ্ছে। এট দ্য সেম টাইম কেউ কেউ আবার এই প্রশ্ন করছে লোকটা যে কেঁদে কেঁদে বললো একদম খেতেই পারছে না, তাহলে সে ব্র্যান্ডগুলোর সাথে বিভিন্ন কাজ যে করলো ব্র্যান্ডরা তাকে কি কোনো টাকা পয়সা দেয়নি, এমনি এমনি তাকে দিয়ে খাটিয়েছে? ওয়েল এইটা নিয়ে পিৎজা বার্গের ওনার জানায় সে কোনো টাকা পয়সা চায়নি, জাস্ট একটা ভালো মোবাইল চেয়েছিল এন্ড পিৎজা বার্গ সেটাও দিতে রাজি হয়েছিল। কিন্তু বাকি যে প্রমোশন করেছে সেখানে হয়তো সে আহামরি টাকা পয়সা চায়নি, কারণ সে হয়তো ভেবেছিল ভাইরাল হলে টাকা পয়সা সে তরমুজ বিক্রি করে আসবে। মিনওয়েল সে যে ফেমাস হচ্ছে সেটা তো হয়তো সে আনন্দই পাচ্ছিল, বাট তার আনন্দের যে এরকম পরিণাম হবে সেটা হয়তো সে কল্পনাই করেনি। তো বন্ধুরা ভিডিওতে তোমরা অবশ্যই দেখলে মানে এতটা ফানি একটা ভিডিও, দারুণ ছিল ভিডিও। প্রমোশনের জন্য নিয়ে গেছে, মানে টাকা নাই, দামি ফোন নিয়েছে যাবে উনি। উনি ভেবেছিল যে কি সামথিং কি মানে প্রমোশন যদি আমি করি তবে আমার অনেক টাকা পয়সা চলে আসবে, হয়তো আমি ভাইরাল হয়ে যাব, প্রচুর টাকা পয়সা আমার চলে আসবে, বা
আমার তরমুজগুলো ভালো বিক্রি হবে। হ্যাঁ, উনি ভেবেছিল যে ভাইরাল হয়ে গেলে ওনার তরমুজ বিক্রি করে উনি যাও লাভ করে নেবে, কিন্তু উনি অনেক টাকার তরমুজ কিনেছে, এটা তো সত্যি। তরমুজগুলো কিন্তু প্রচুর, 1.5 লাখ টাকার তরমুজ কিনেছে। অবশ্যই তো কি আর করা যাবে, ওখান থেকে অতি চালাকের গলায় দড়ি যেটাকে বলে আর কি, সেটাই হয়েছে। গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। মানে এত একটা ফানি একটা মানে অত আমি তোমাদেরকে বলেইছিলাম তো রোজার মাস চলছে তাদেরকে, সত্যি এখানে এটাও উনি বলেছে রোজার মাস চলছে, তো যারা যারা রোজা রেখেছে তারা বলছে তরমুজ তো ফেলো না কাকু, আমাদের বাড়িতে দিয়ে যাও, আমাদের বাড়িতে দিয়ে যাও, আমরা খেয়ে নেবো, কোনো চাপ নেই। তো ভিডিওটা অবশ্যই ভালো ফানি ভিডিও ছিল, কিন্তু কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। আর যদি এরকম ধামাকাদার ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট কোনো একটা ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা।